আসসালামু আলাইকুম। সকল ফাউন্ডারদের মনোযোগ আকর্ষণ করছে, ভিডিওটাকেও স্কিপ করবেন না। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ইতিমধ্যে আপনারা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে আপনারা নিউজ পেয়েছেন, এবং নিউজটা পাওয়ার পরপরই ফাউন্ডারের ভিতরে একটা আতঙ্ক কাজ করছে। অনেকেই মনে করছেন হয়তোবা কোম্পানি চলে গেছে, হয়তোবা কোম্পানি আর ফিরে আসবে না। সেই নিউজটা হচ্ছে আমাদের অনপ্যাসিভ কোম্পানির সিএমও, চিফ মার্কেটিং অফিসার মোহাম্মদ নাজাল স্যার অনপ্যাসিভ থেকে পদত্যাগ করেছেন। এই দেখে অনেক ফাউন্ডার ভেবে নিয়েছে যে অনপ্যাসিভ কোম্পানি ধ্বংস হয়েছে, অনপ্যাসিভ কোম্পানি পালিয়ে গেছে। এছাড়া আবার অনপ্যাসিভের যে ওয়েবসাইট ofounder.net, অনপ্যাসিভ যে ইকোসিস্টেম, এগুলোতে আবার ঢোকাও যাচ্ছে না। তো অনেক বড় একটা সমস্যা ফাউন্ডাররা পড়েছে। ফাউন্ডাররা এখন টেনশন করতেছে, চিফ মার্কেটিং অফিসার তিনি পদত্যাগ কেন করলেন, কি জন্য করলেন, সেটা হয়তো বা অনেকেই বুঝতে পারছেন না। তো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো যারা ফাউন্ডার রয়েছেন, প্রথমে একটা উদাহরণ টেনেই কথাটা বলে নিই, কথাগুলো একটু শুনুন। আমি যে কোম্পানিতে এখন জব করি, এখানে এখনও জিএমের পদটা ফাঁকা রয়েছে। কিছুদিন আগে আমাদের যে কোম্পানি, এই কোম্পানি থেকে জিএম, এক কথায় জেনারেল ম্যানেজার, যিনি পুরো কোম্পানিটাকে পরিচালনা করেন, মালিকের পরের স্থানটাই তার, তো তিনি পদত্যাগ করেছেন। তো এখন কিন্তু আমার কোম্পানিটা বন্ধ হয়নি, আমার কোম্পানিটা কিন্তু ঠিকই চলতেছে, এখনও জিএমের পদটা কিন্তু ফাঁকা রয়েছে। আমার কোম্পানির জিএমের পদটা এখনও ফাঁকা রয়েছে, এখনও মালিক সেটাকে করেনি, সেই জায়গায় এখনও জেনারেল ম্যানেজার নিয়োগ করেনি, এখনও লোক নেয়নি। কিন্তু জেনারেল ম্যানেজার বাদেও কিন্তু কোম্পানিটা চলতেছে। আমি প্রত্যেক মাসে কিন্তু স্যালারি পাচ্ছি, প্রত্যেক দিন কিন্তু আমি অফিসে আসছি, আমি প্রত্যেক দিন এসে অফিসে কাজ করতেছি। কোম্পানি বন্ধ হয়ে গেছে? বন্ধ হয়ে যায়নি, কোম্পানি তার নিজের গতিতেই চলছে। তো কোম্পানি যখন মনে করবে যে একটা আমার জেনারেল ম্যানেজার দরকার, মালিক যখন মনে করবে একটা জেনারেল ম্যানেজার দরকার, আবার সে কোম্পানির মালিক নিয়োগ করবে। একটা জেনারেল ম্যানেজার দরকার, তখন কোম্পানির মালিক নিয়োগ করবে। তো জেনারেল ম্যানেজার পদত্যাগ করেছে বলে বা জেনারেল ম্যানেজার অন্য একটা ভালো চাকরি পেয়েছে বলে কোম্পানি নষ্ট হয়ে গেছে, এমনটা কিন্তু না। তো ঠিক তেমনটাই ভাই, এখানে আমাদের অনপ্যাসিভ কোম্পানির সাথে 5টা বছর কাজ করে আসতেছিলেন চিফ মার্কেটিং অফিসার মোহাম্মদ নাজাল স্যার। মার্কেটিংয়ের যে দায়িত্বটা তিনি দেখতেন। মার্কেটিংটা এটা আপনাকে আগে বুঝতে হবে। অনপ্যাসিভকে ব্র্যান্ডিং করা, অনপ্যাসিভকে সারা পৃথিবীর মানুষের মাঝে পরিচিত করা। তো তিনি মার্কেটিংয়ের দিকটাকে ফলো করতেন। আপনারা ইতিমধ্যে দেখেছেন বিভিন্ন জায়গায় ইভেন্ট হয়েছিল, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সেমিনার হয়েছিল, মিটিং হয়েছিল, সেখানে অনপ্যাসিভকে তুলে ধরেছিল, বিভিন্ন ইভেন্টে অনপ্যাসিভকে তুলে ধরেছিল এই মোহাম্মদ নাজাল স্যার। মার্কেটিংয়ে একটা টিম রয়েছিল, আর সেই চিফ অফ মার্কেটিং অফিসার ছিল মোহাম্মদ নাজাল স্যার। তো তিনি একটা টুইটে পোস্ট করেছেন, সেই পোস্টটা ভাইরাল হওয়ার সাথে সাথে ফাউন্ডারের ভিতরে একটা আতঙ্ক তৈরি হয়েছে, আতঙ্ক কাজ করছে। এই ফাউন্ডার আইডিতে ঢোকা যাচ্ছে না, অনপ্যাসিভ ইকোসিস্টেমে ঢোকা যাচ্ছে না, আবার নাজাল স্যার পদত্যাগ করলেন, এই বুঝি কোম্পানি চলে গেল, আমাদের টাকাগুলো হয়তো বা নষ্ট হয়ে গেল। তো যারা ফাউন্ডার রয়েছেন ভাই, এমনটা না। কোম্পানি চাইলে আরও একজন আজকেই চিফ মার্কেটিং অফিসার নিয়োগ করতেই পারে। মোহাম্মদ নাজাল স্যারের থেকে ভালো আরও অ্যাক্টিভিটি সম্পন্ন, আরও যার ক্রিয়েটিভ চিন্তা ভাবনা রয়েছে, তাকে এখানে নিয়োগ করতে পারে, সেও কোম্পানিকে ভালো জায়গায় নিয়ে যেতে পারে। তো মোহাম্মদ নাজাল স্যার কোম্পানি থেকে তিনি একটা সময় টাকা ইনকাম করতেন, প্রতি মাসে তিনি একটা স্যালারি পেতেন, এজন্য তিনি অনপ্যাসিবল হয়ে কাজ করতেন। তো প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা জায়গায়
যারা বলুন চাকরি করে বিভিন্ন কোম্পানিতে, তো আমরা কি স্যালারির জন্যই চাকরি করি। কোম্পানি আবার কি আমরা নিজেরাও কি চেঞ্জ করতে পারি। আমি যদি কোনো জায়গায় ভালো স্যালারির একটা সুযোগ পাই, মনে করেন এখানে 50,000 টাকা স্যালারি আমি প্রত্যেক মাসে পাচ্ছি, আরেকটা কোম্পানিতে আমি চাকরির ইন্টারভিউ দিয়েছি, সেখানে আমাকে 80,000 টাকা দেবে, 30,000 টাকা বেশি পাচ্ছে, তো আমি কেন চলে যাব না, সেখানে তো 30,000 টাকা বেশি পাচ্ছে। তো এই রকমটাই হয়েছে, যেটা মোহাম্মদ নাজাল স্যার তিনি কি বলেছেন, আফটার 2 ফুলফিলিং ইয়ার্স অ্যাট অন প্যাসিভ টেকনোলজিস এলএলসি। তো এখানে মোহাম্মদ নাজাল স্যার বলছেন আমি 2 বছর ধরে অন প্যাসিভের সাথে আছি। প্রথমে কিন্তু আমি ভুল বলেছিলাম, আমি বলেছি 5 বছর নাজাল স্যার আমাদের সাথে আছে, না, তিনি 2 বছর অন প্যাসিভ কোম্পানির সাথে রয়েছেন। তো আফটার 2 ফুলফিলিং ইয়ার্স অ্যাট অন প্যাসিভ টেকনোলজিস এলএলসি, I am excited to announce that I am embarking on a new journey। তো তার জীবনে তিনি একটা কি নতুন জার্নি শুরু করতে চলেছেন। হয়তোবা তিনি তার জীবনে আরও একটা ভালো অন প্যাসিভের থেকে ভালো কোম্পানিতে ভালো টাকায় কি চাকরি পেয়েছেন, অন প্যাসিভের থেকে একটা ভালো কোম্পানি পেয়েছেন, তিনি সেই জায়গায় কি নতুন জার্নি করছেন, এটাই তিনি কি অ্যানাউন্সমেন্টের মাধ্যমে জানিয়ে দিলেন। তো তিনি তো অন প্যাসিভে জব করতেছিলেন, প্রত্যেক মাসে তিনি স্যালারি নিচ্ছিলেন, তো এখন তিনি চাকরিটা ছেড়ে দিয়েছেন, আবার অন্য জায়গায় তিনি চাকরি করবেন। তো এখানে দেখুন, এখানে একটা জিনিস আপনারা বুঝতে পারেন, অন প্যাসিভের যাত্রা কি 5 বছর 6 বছর হয়ে যাচ্ছে। তো নাজাল স্যার তিনি যোগ দিয়েছিলেন 2 বছর আগে, 2 বছর আগে তিনি যোগ দিয়েছিলেন, প্রথম থেকে তিনি কিন্তু অন প্যাসিভের সাথে ছিলেন না। তো স্যার চেয়েছিলেন যে আমার একটা চিফ মার্কেটিং অফিসার দরকার, তাকে নিয়োগ করা হয়েছিল। আবার তিনি এখন ভালো চাকরি পেয়েছেন, হয়তোবা তার স্যালারিতে পোষাচ্ছে না, তিনি আবার কি চলে যাচ্ছেন অন্য কোনো একটা ভালো কোম্পানিতে কি জব করবেন, এটাই, এই ছাড়া কি অন্য কিছু না। তারপর তিনি বলছেন আই অ্যাম স্টেপিং ডাউন ফ্রম মাই রুল অ্যাজ চিফ মার্কেটিং অফিসার টু পিসিওর মাই প্যাশন ফর ক্রিয়েটিং ইম্প্যাক্টফুল। তো তিনি যে জিনিসটা বোঝাতে যাচ্ছেন, এক কথায় তিনি যে কাজটা করেছেন চিফ মার্কেটিং অফিসার হিসেবে অন প্যাসিভের হয়, এখানে স্টেপ ডাউন থাকতেই পারে, তিনি ভালো কাজ করতে পারেন আবার নাও করতে পারেন, এ ধরনের থাকতে পারে। তো যারা ফাউন্ডার রয়েছেন, এখন যারা টেনশন করছেন একজন চিফ মার্কেটিং অফিসার চলে যাচ্ছে, এই কারণে অন প্যাসিভের উপর একটা ইফেক্ট পড়বে বা বড় ক্ষতি হচ্ছে, এমনটা না, বুঝতে পারছেন। আপনাদেরকে হয়তোবা আমি জিনিসটা বোঝাতে পেরেছি, আপনারা হয়তো বা বুঝতেছেন। তো যারা ফাউন্ডার রয়েছেন টেনশন করিয়েন না, আরও বড় ধরনের কিছু পরিবর্তন আপনারা খুব শীঘ্রই দেখতে পাবেন। কোম্পানি যায়নি, কোম্পানি কাজ করতেছে, আপনার আমার স্বপ্ন পূরণের জন্য কাজ করতেছে। স্বপ্নগুলো ইনশাল্লাহ যেহেতু কাজ করছে, যেমন ও কানেক্টের মতো প্রোডাক্ট মার্কেটে এখন কি অন প্যাসিভ নিয়ে এসেছে, এ কোম্পানি চলে যাওয়ার জন্য আসেনি, আপনার আমার স্বপ্ন পূরণের জন্য এসেছে। এখন অনেক ফাউন্ডাররা কিন্তু নেতিবাচক কমেন্ট করবেন, কমেন্টগুলো একটু ভেবে চিন্তে করবেন, অন প্যাসিভকে বোঝার চেষ্টা করুন, অন প্যাসিভকে জানার চেষ্টা করুন। এ বলে ভিডিওর এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে।